Malaysia? Bush Mangzala. Alhamdulillah. সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পাওয়া 10 জন সাহাবীদের ভিতরে একজন এবং যার হাত ধরে চীনে সর্বপ্রথম ইসলাম প্রচার শুরু হয়। আজ আমরা এই ভিডিওতে জানবো কিভাবে এই জায়গাটাতে তিনি এসেছিলেন এবং আস্তে আস্তে এই জায়গাটা কিভাবে মুসলমানদের ধর্ম প্রচারের একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠল। এখন সময় অলমোস্ট 4:30। বাসা থেকে বের হয়ে আমরা মসজিদের দিকে যাচ্ছি। এখন রমজান মাস, তো আমরা বিকেলবেলা বের হয়েছি। এর কারণ হচ্ছে মসজিদে গিয়ে অন্তত যেন আসর এবং মাগরিবের নামাজ এবং সেই সাথে ইফতারটা করতে পারি। আজকে আমার সাথে এই সফরে যোগ দিয়েছেন আব্দুর রহিম। আজকে আমরা মসজিদের খুঁটিনাটি সম্পর্কে জানবো এবং সেই সাথে আমরা দেখব যে গুয়াংজুতে মুসলিমদের কেমন অবস্থা এবং গুয়াংজুতে মুসলিমরা কিভাবে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো পালন করে। সে সময় মুসলিম সম্প্রদায় শহর কেন্দ্রিক বসবাস করত এবং তারই উদাহরণস্বরূপ আমরা এখানে বলতে পারি সেই মসজিদটা কিন্তু এখানেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে বড় শপিং মল এবং মসজিদটা এখানেই অবস্থিত, একদম গুয়াংজু সেন্টার পয়েন্টে। তো আমরা এখন আস্তে আস্তে মসজিদের ভিতরের দিকে ঢুকবো। আমার পিছনে যেই গেটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মসজিদের সেই পুরাতন গেট এবং এটা ছাড়াও ভিতরে আরও একটা গেট আছে। মসজিদের একদম ঢুকতেই হাতের ডান সাইডে এখানে একটা বিশাল স্ক্রিন আছে এবং এই স্ক্রিনে এই মসজিদ থেকে শুরু করে চায়নার গুয়াংজুতে আরও যেই সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো আছে সেই স্পটগুলোর এখানে তারা অ্যাডভার্টাইজিং করে যাতে মানুষ সেগুলোতে যাওয়ার জন্য বেশি আগ্রহ বোধ করে। এবং হাতের বাম সাইডে এখানে আছে একটা ম্যাপ, যে ম্যাপটা পাথরে খোদাই করা। এখানে ডিরেকশন দেওয়া আছে যে কিভাবে কোথায় কোথায় যাইতে হবে। চীনে ইসলামের ইতিহাস অনেক প্রাচীন এবং ইসলামের শুরুর দিকেই চীনে সাধারণত ইসলাম প্রচারের কাজ শুরু হয় এবং এর অন্যতম প্রধান চরিত্র হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার প্রচেষ্টায় চীনে সর্বপ্রথম ইসলাম প্রবেশ করে এবং তার প্রচেষ্টার মাধ্যমে এই অঞ্চলে ইসলামের নীতি নৈতিকতা এবং সংস্কৃতির একটা বিশাল বিকাশ ঘটে। গুয়াংজুর প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদটার আয়তন প্রায় 32,000 বর্গফুট। এই জায়গাটা অনেকটা ফাঁকা দেখতে হলেও শুক্রবারে এখানে অনেক মানুষ হয় এবং তারা এখানে সালাত আদায় করতে আসেন। সাধারণত যারা ব্যবসায়িক উদ্দেশ্যে গুয়াংজুতে আসে তারা অবশ্যই এসে এখানে একবার সালাত আদায় করে। বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই বক্সগুলোর ভিতরে পার্টি আছে, তো শুক্রবারে সেই পার্টিগুলো এখানে বিছানো হয়। পুরো মসজিদ এলাকা জুড়েই এইরকম বেশ কয়েকটা বক্স পাওয়া যাবে যে বক্সগুলোর ভিতরে পার্টি আছে এবং সেই পার্টিগুলো বিছায় দেওয়া হয়। মানুষজন সেই পার্টিগুলোর উপরে বসে নামাজ আদায় করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার পিছনে মসজিদের আরেকটা গম্বুজ সহ গেট এবং এই গেটের উপরে লেখা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিকের একজন সেনাপতি এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবী ছিলেন এবং সেই সাথে তিনি প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের ভিতরে একজন ছিলেন এবং তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দোয়া প্রাপ্ত ব্যক্তিদের ভিতরে একজন। আমার পিছনের দরজাটাই হচ্ছে এখানকার মেইন আকর্ষণ, সেই মাজার শরীফের দরজা এবং আমরা আস্তে আস্তে এখন ভিতরের দিকে যাব। ঘরটা দেখতে পাচ্ছেন এখানে এই সাইডে, এটা হচ্ছে মহিলাদের নামাজের ব্যবস্থা এবং এই যে মাঝখানের যেই অংশটা আছে এখানে দেখতে অনেকটা বৈঠকখানার মতো। এই জায়গাটার ভিতরে আজ মহিলাদের ইফতারের আয়োজন করা হচ্ছে এবং তারা আজকে এখানে ইফতার করবে এবং রেগুলারই তারা এটা করে। এই জায়গাটাতে একটা মাজার আছে, আজকে এটা বন্ধ এবং প্রত্যেক শুক্রবার এই মাজারের দরজা খুলে দেওয়া হয় এবং মানুষজন এসে এই জায়গাটাতে কবর জিয়ারত করে যায়। এইখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা টিউবওয়েল, খুবই আধুনিক একটা টিউবওয়েল, মসজিদের ভিতরেই আছে। সাধারণত এইরকম টিউবওয়েল চায়নাতে দেখা যায় না এবং এইটা আমার প্রথম দেখা যে এইরকম একটা ডিজাইনের টিউবওয়েল আছে। আমার পিছনেই যেই কাঠামোটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা কবরস্থান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 就是这样厉害的将军。 আমার পিছনে যেই কবরটা দেখতে পাচ্ছেন এই কবরটা সেই সময়ে যেই এখানকার মুসলিম সেনাপতি ছিল এবং সেই সেনাপতির মা এবং সেই সেনাপতি তাদের দুইজনের কবর হচ্ছে এই জায়গাতে আছে
যে কবরগুলো দেখতে পাচ্ছেন এগুলো চায়নাতে ইসলাম প্রচারের ক্ষেত্রে যেই মুসলিমদের অগ্রগণী ভূমিকা ছিল সেই সময়ে তাদেরই কবর। অনেক চাইনিজ মুসলিম থেকে শুরু করে আরো অন্যান্য দেশের অনেক মুসলিম মনে করেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার হয়তোবা এই জায়গাতেই অবস্থিত আছে, কিন্তু আসলে এইটা নিয়ে অনেক বিশাল মতভেদ আছে। কারণ অনেক স্কলারদের মতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ইরানের কুফা শহরে অবস্থিত। আমরা একটু ভিতরের দিকে আসলাম এবং ভিতরের দিকে আসার পরে আমরা ভাবছিলাম হয়তো বা এদিকেও কিছু আছে, কিন্তু আসলে না। অংশটা দেখতে পাচ্ছেন এটাও পুরোটাই একটা কবরস্থান। এখানে অনেক সেই সময়ের অনেক মুসলিমদের কবর এই জায়গাতে অবস্থিত এবং আপনারা দেখতে পাচ্ছেন এই কবরগুলো এখানে সারিবদ্ধভাবে এই জায়গাতে আছে। ফাইয়া জবা লিবিয়া। আসসালামু আলাইকুম। আজকে ওর সাথে আমার এখানে পরিচয় হলো। ও মূলত খেজুরের ব্যবসা করে, সৌদি আরব থেকে খেজুর নিয়ে আসে এবং সেই খেজুরগুলো এখানে ওর ব্যবসা হচ্ছে শেনজেনে। তো ও ওখান থেকে খেজুর নিয়ে এসে শেনজেন থেকে সারা চায়নাতে ডেলিভারি দেয়। ওয়ালাইকুম আসসালাম। মালয়েশিয়া বুশ মংজালা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ঐতিহাসিকদের তথ্য মতে চায়নাতে ইসলাম পৌঁছায় হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, যেটা ছিল 650 খ্রিস্টাব্দে। খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চীনে ইসলাম প্রচারের জন্য একটা প্রতিনিধি দল পাঠান এবং সেই দলের প্রতিনিধিত্ব করেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময় চীনের রাজত্ব করেছিল তাং সাম্রাজ্যের একজন সম্রাট, যার নাম ছিল ইয়ং ওয়ে। সম্রাট ইং ওয়ে মুসলিম প্রতিনিধিদের এখানে স্বাগত জানান এবং তারপর তিনি তাদেরকে ইসলাম প্রচারের জন্য সেখানে সুযোগ সুবিধা করে দেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে গুয়াংজু শহরের আশেপাশে ইসলাম প্রচার শুরু করেন এবং তার প্রচেষ্টায় এই এরিয়ার জনসাধারণের ভিতরে ইসলামের গুরুত্ব এবং ইসলামের সৌন্দর্য আস্তে আস্তে ফুটে উঠতে শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশেষভাবে ভালোবাসতেন এবং তিনি একাধিকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া প্রাপ্ত হয়েছেন। তিনি ইসলামের একজন অন্যতম তীরন্দাজ যোদ্ধা ছিলেন। ইসলাম বিজয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তিনি পারস্য বিজয়েরও নেতৃত্ব দিয়েছিলেন। এই জায়গার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দিক আছে। সেটা হচ্ছে এই মসজিদ মূলত একটা সময় চীনে ইসলামের প্রচার কেন্দ্র হিসেবে ব্যবহার হতো। প্রতি বছর অসংখ্য পর্যটক এবং ধর্মপ্রাণ মুসলিম এই জায়গাটা পরিদর্শন করার জন্য আসে এবং এটা চীনে ইসলামের প্রাচীন ইতিহাস এবং সংস্কৃতির মেলবন্ধনের প্রতীক। চীনের ঐতিহাসিক নথিপত্রে দেখা যায় যে ইসলামিক সভ্যতা এবং চীনের সংস্কৃতির ভিতরে দীর্ঘদিনের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং একটা সময় মুসলিম ব্যবসায়ীরা সিল্ক রোড দিয়ে গুয়াংজুতে ঢুকে চীনা সংস্কৃতি এবং ইসলামের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করছিল। যে প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলগুলো মূলত ইফতারের জন্য সাজানো হয়েছে। বিভিন্ন দেশ থেকে মুসলমানরা এখানে আসে। এই জায়গাটাতে প্রতিদিনই ইফতারের আয়োজন করা হয়। আশেপাশে আপনারা যে ভলান্টিয়ার অ্যাপ্রন করা লোকগুলো দেখতে পাচ্ছেন, এনারা আসলে বিভিন্ন দেশ থেকে আসা চাইনিজ আছে এবং আফ্রিকার মানুষ আছে এবং মালয়েশিয়া থেকে শুরু করে আরও অন্য দেশের মানুষজন আছে এখানে। তারা এই জায়গাতে ইফতার করানোর জন্য যেই ভলান্টিয়ারি কাজ সেটা করতেছে এবং মানুষ সবাই এখানে আস্তে আস্তে বসতেছে। একটু পর আজান দিবে। রামাদান মুবারক। এই জায়গাতে মোটামুটি 3টা প্যান্ডেল, 2টা পুরুষদের এবং একটা মহিলাদের। পুরুষদের এই 2টা প্যান্ডেলে মোটামুটি একসাথে 600-700 মানুষ বসে একসাথে ইফতার করতেছে। এই জায়গাটা থেকে মূলত শরবত সার্ভ করা হয়। আর সাথে এই যে জায়গাটা আছে এই জায়গাটা থেকে বিভিন্ন ধরনের শুকনা খাবার এবং খেজুর সরবরাহ করা হচ্ছে। এখানে বিভিন্ন দেশ থেকে মানুষজন আসছে একসঙ্গে এবং তারা বসে সবাই একসাথে ইফতার করতে। এটার অনুভূতিটা একদমই অন্যরকম, যেটা আসলে বলে প্রকাশ করার মতো না। আজকে আমাদের ইফতারের এখানকার যে আইটেম তার ভিতরে হচ্ছে এখানকার খেজুর, এখানে তরমুজ এবং রুটি, তারপর এখানে খুরমার মতো একটা জিনিস, নাম সঠিক জানি না, এবং এই পাশে আছে চাপাতি, যেটা উজবেকিস্তানের চাপাতি নামে পরিচিত। আর আমাদের সাথে এখানে আছে, আমাদের এই বেঞ্চে আছে 3-4জন চাইনিজ। আসসালামু আলাইকুম।
শুকরান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইফতারের পর নামাজ শেষে এখানে ভারী খাবার দেওয়া হয় মুসল্লিদেরকে। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো গন্তব্যে।